নম্বর বিধাননগর 36 নম্বর ওয়ার্ডের বাসন্তী দেবী কলোনি তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মন্ত্রীর জন্মদিন উপলক্ষে তৃণমূল কংগ্রেস থেকে রক্তদান এবং বস্ত্রদান সহ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। 50 জন দুস্থদের বস্ত্রদান করা হয় এবং 100 জন দুস্থদের কম্বল বিতরণ করা হয়। এদিন এলাকার সাধারণ মানুষদের সুগার টেস্ট, প্রেসার চেক, ইসিজি এবং ডেন্টাল চেক আপ করা হয় বিনামূল্যে। এদিন 100 জন রক্তদাতা রক্তদান করেন। রাতে এক সংস্কৃতি গানের আয়োজন করে 36 নম্বর ওয়ার্ডের বিভিন্ন ক্লাব থেকে জন্মদিনের উৎসব আয়োজন করা হয়। এদিন সুজিত বোস কেক কাটেন এবং 36 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সহ সাধারণ মানুষদের সঙ্গে জন্মদিন পালন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বোস, বিধাননগর 36 নম্বর ওয়ার্ডের পৌরমাতা চামেলি নস্কর মণ্ডল, ফুটবল খেলোয়াড় রহিম নবীন, সঞ্জীব আচার্য, মেডিকেল ব্যাংকের সেক্রেটারি ডি আশিস। এদিন এলাকার তৃণমূল কর্মীবৃন্দ এবং এলাকাবাসীদের সহযোগিতায় সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছিলেন 36 নম্বর ওয়ার্ডের পৌরমাতা চামেলি নস্কর মণ্ডল। ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুন। আর সুজিতটা তো আপনাদের সাথে সবসময় রয়েছে। এই সময় মুহূর্তে আপনাদের সবাইকে ধন্যবাদ দিদি চামড়ি নস্কর আছে, ছোটু আছে, সকলে আছে। আমরা বাসন্তী দেবী কলোনি তৃণমূল কংগ্রেস কার্যালয়ের পক্ষ থেকে আমাদের মাননীয় বিধায়ক শ্রী সুজিত বোস মহাশয়ের শুভ জন্মদিন উপলক্ষে আমরা একটি ব্লাড ডোনেশনের আয়োজন করেছিলাম। তো আমাদের বিশেষভাবে সহযোগিতা এবং পাশে থেকেছেন আমাদের পৌরমাতা শ্রীমতী চামেলি নস্কর মণ্ডল মহাশয়া। আমাদের 36 নম্বর ওয়ার্ড যেহেতু বিধাননগরের মধ্যে পড়ছে, তো দাদাকে আমরা যখনই ডাকি তখনই পাশে পাই। এবং আমাদের আশেপাশে যত এলাকা আছে, নাওভাঙা, শান্তিনগর, শ্রীনাথপল্লী, খাসমহল, কুলিপাড়া, টোটাল 36এই মোটামুটি সবাইকেই আমরা পাশে পেয়েছি। তো আশা করছি এই যে ব্লাড ডোনেশনটা আমরা যে শুরু করেছি আগামী সময়ও চালিয়ে যেতে পারবো, কেন দাদা আমাদের এ যাবৎ 100 জন ডোনার অলরেডি দিয়ে দিয়েছে। এছাড়াও আমরা পাশে কিছু মেডিকেল চেক আপের ব্যবস্থা করি, যেমন হচ্ছে ইসিজি রেখেছি, ডেন্টাল চেক আপ রেখেছি, আই চেক আপ রেখেছি, ইউএসজি এবং সুগার টেস্ট, এগুলো টোটালটাই ফ্রি করছেন। আমাদের পাশে একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, তাদেরও সহযোগিতা অনেকটাই পেয়েছি। কিউ কেয়ার মেড করে এবং তারাই আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের পাশে থেকেছেন। এই যাবত আমাদের যে যিনি বিধায়ক, ওনার কাছ থেকে শিক্ষা নেওয়া, যে গরিব মানুষ বা প্রিয় মানুষদের পাশে থাকা, সেই কারণে আমরা দাদারই অনুপ্রেরণা করে এবং দাদারকে স্মরণ করে এবং আমাদের পৌরমাতা শ্রীমতী চামেলি নস্কর মণ্ডল মহাশয়কে স্মরণ করে গরিব এবং প্রিয় দুস্থ মানুষদের কিছু শীতবস্ত্র দিচ্ছি এবং কিছু শাড়িও দান করার চেষ্টা করেছি। আমাদের যতটুকু চেষ্টা করেছি আশা করছি আমরা তাদের পাশে কিছু হয়তো সহযোগিতা করতে পারবো। আমরা পুরোপুরি না করতে পারি, কিঞ্চিৎ মাত্র করতে পারি এবং দাদার শুভ জন্মদিন কামনা করছি এবং দাদার দীর্ঘ আয়ু কামনা করছি। আজকে এত প্রিয় নেতা, শুধু আমাদের নেতা নয়, উনি আমাদের অভিভাবক, গার্জেন এলাকার, আমার নয়, আপাতত এখানে তৃণমূল কংগ্রেসের যত কর্মী ভাই বোন আছে, সাধারণ নাগরিক আছে, তিনি সকলের কাছে এমন ভালোবাসা দিয়ে পৌঁছে যান। ওনার জন্মদিনটা আমরা সকলের কাছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সমস্ত ছত্রসমাজের সমস্ত সাধারণ নাগরিকের কাছে পৌঁছে দিচ্ছি বার্তাটা। এবং আজকে তৃণমূল কংগ্রেসের কার্যালয়, বাসন্তী দেবী কলোনি তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের পক্ষ থেকে ওরা সকালে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে। কারণ আমি জনপ্রতিনিধি, শুধু আমি অনুষ্ঠানটা করবো না, এই অনুষ্ঠানটার বার্তা সব জায়গায় পৌঁছে যাক, সবাই ভালোবাসার মধ্য দিয়ে অনুষ্ঠানটা করুন। এবং তার জন্য এরা আজকে সকালে যেমন ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে, তেমনি প্রাণ থেকে আমরা বিকেলবেলা দাদার শুভ জন্মদিন উপলক্ষে ওনার জন্মদিনটা পালন করব। সেইভাবে সমস্ত 36 নম্বর ওয়ার্ডের ক্লাব, সংঘ, সমিতি যত আছে, বাজার কমিটি, সবাইকে আমরা আহ্বান জানিয়েছি একত্রিতভাবে একই ছাদের তলায় সবাই সবার ফুলের তোড়া কেক দিয়ে দাদার শুভেচ্ছা জানাবেন এবং দাদা সেখানে আসবেন। এসে উনি ওনার আমরা সবাই মিলে ওনার
দীর্ঘায়ু কামনা করবো ঈশ্বরের কাছে যে উনি আমাদের অভিভাবক হিসেবে অনেক দিন আমাদের সঙ্গে বিরাজ করুন এবং ওনার মধ্য দিয়ে আমরা অনেক শিক্ষা, অনেক পথ চলার অনেক অভিজ্ঞতা লাভ করে এগিয়ে যাই। ভালো মন্দ থাকেই, সুতরাং সেই ভালো মন্দ নিয়ে দাদার সঙ্গে আমরা একটা পরিবারের মতো ওনার ছত্রছায়ায় আমরা সমস্ত 36 নম্বরের তৃণমূল কংগ্রেস ভাই বোন শুধু নয় আপন নাগরিককেও একটা ছত্রছায়ায় রেখে আমরা এলাকার কাজ করবো, যেমন করবো তেমনি আমার প্রিয় মানুষের আমরা জন্মদিন পালন করে সেই শুভেচ্ছা বার্তা সব নাগরিক কাছেও করে দেবো। আর বাসন্তী দেবী কলোনির পক্ষ থেকে ওরা, এটা দাদা আমাদের প্রিয় দাদা সুবিধারই শিক্ষা যে কিছু কাজ করলে যাই করো তো আনন্দ অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান যাই করো তার মধ্যে এলাকার প্রিয় মানুষ, দুস্থ প্রিয় মানুষদের জন্য কিছু রাখবে, সেই শিক্ষা আমরা আমাদের অঙ্গীভাবে নিয়ে নিয়েছি। তেমনিভাবে বাসন্তী কলোনি এবং তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের পক্ষ থেকে তারা কিছু দুস্থ প্রিয় মানুষদের জন্য বস্ত্র, কিছু শাড়ির আয়োজন করেছে, সারা বছরই দেবে। এবং শুধু এখানে আমাদের ছোট্ট বাসন্তী কলোনি নয়, এটা আমাদের যেমন উপহার সংঘ আছে, নেতাজি স্পোর্টিং ক্লাব আছে, বালক সংঘ আছে, যুবক সংঘ আছে, তারপরে হচ্ছে শান্তিনগর স্পোর্টিং ক্লাব আছে, শান্তিনগর অ্যাসোসিয়েশন ক্লাব আছে, তারপরে হচ্ছে কিনা যে আমাদের নবোদয় ক্লাব আছে, নেতাজি সংঘ আছে, আরও অনেক যত ক্লাব আছে আমাদের, খাসমল স্পোর্টিং ক্লাব আছে। প্রত্যেকেই কী করে শুধু প্রত্যেকটা দিন যে যেমনভাবে পারে সারাটা বছর আমাদের কিন্তু কর্মী ভাইরা, ক্লাবের সদস্যবৃন্দারা এইভাবে কিন্তু এগিয়ে যান। তারা পৌরমাতার শিক্ষা নয়, আমার প্রিয় বিধায়ক সুনীল বোসের শিক্ষা, এটা পৌরমাতার শিক্ষা নয়। দাদা বলেছে মানুষের সাথে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে। আমার প্রিয় নেত্রী যেমন মমতা ব্যানার্জি তার বিধায়ককে শিক্ষা দেন, বিধায়কদের নিয়ে ক্যাবিনেটে বলেন যে সবসময় মানুষের পাশে থাকো, কাজ করো। তেমনি আমার বিধায়ক আবার আমাদের সংগঠনকে বলে, সব কাউন্সিলরদের নিয়ে, উনি শুধু আমাদেরকে কাউন্সিলরে ছেড়ে দেননি, উনি কিন্তু মাসে মাসে কাউন্সিলরদের নিয়ে বসে কার এলাকায় কী কাজ হচ্ছে, কোথায় কী সমস্যা, প্রতিনিয়ত আমাদের মাধ্যমে এবং আমরা ওনার মাধ্যমে কাজ করে চলি। এই না হলে চেন সিস্টেমে আমরা কাজ করি এবং এই সম্পূর্ণ শিক্ষা আমার প্রিয় বিধায়ক সুনীল বোসের মধ্যে দিয়ে আমরা নিয়েছি। আরও আমরা যতটা দেওয়ার আমরা চেষ্টা করি 100% দেওয়ার মানুষকে, কিন্তু দিয়ে হয়তো কতটা উঠতে পারি সেটা জনগণ শেষ সময় তাদের কাছে উঠতো। আমি বলবো না যে আমি এতটা পাচ্ছি করছি, দেওয়ার চেষ্টা করবো, 100% দেওয়ার চেষ্টা করব, অন্তত মানুষ যেন 80% তার মধ্যে থেকে পায়। এবং এখানে এসেছি যেমন দুস্থ এলাকার মানুষও আছে, অসহায় মানুষও আছে, তেমনি পাশাপাশি মধ্যবিত্ত আছে, এক এক জায়গায় এক এক শ্রেণীর মানুষের সংখ্যাটাই বেশি। তবে চাইবো মানুষের চোখে জল ঝরাবো না, মানুষের মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তাদের পাশে যেন সবসময় থাকতে পারি। শুধু পৌরপতির যে রাস্তা, জল, লাইট কাজ, বাড়ি ঠিকঠাক করছে কিনা সেইগুলো যেমন দেখার দায়িত্ব, ব্যক্তিগত অসহায় মানুষকে যেমন আমার প্রিয় বিধায়ক সবসময় অ্যাপোলোতে দৌড়াচ্ছে, মানুষকে ভর্তি করছে, অপারেশন করছে, আমরাও এবার মানুষের পাশে থাকবো এইভাবে, মানুষের কাছে থাকবো এইভাবে। সবার পক্ষে সব সম্ভব হয় না, তবে যদি আমরা একটু গাইডলাইন দিই, একটু মানুষের পাশে থেকে একটু সহায়তার হাত বাড়াই, তারা একটু অন্তত ভালো থাকবে, সেই চেষ্টাই আমরা করে নিয়ে যাবো। এটাই আমার মনে হয় জনপ্রতিনিধিদের কাজ। কারণ আমরা যখন ভোটে দাঁড়াই তারা তখন প্রত্যেকটা মানুষের দিকে আস্থা করে আমাদের দিকে দাঁড়ায় যে এই মানুষটাকে আমি যে আশীষ দেবো, যে সত্যি আমার পাশে থাকবে তো, এ আমাদের সাথে কথা বলবে তো। মানুষ, সাধারণ মানুষের কিছু পাওয়ার থাকে না, একটু ভালোবাসা, একটু পাশে থাকা, একটু সহযোগিতার হাত বাড়ানো, তাছাড়া আমরা তো অনেক কিছু করতে পারবো না, কিন্তু এইটুকু যদি অন্তর থেকে করতে পারি মানুষকে ভালো রাখা যায়, এটাই আমরা করে আসবো। আর এটা আমাদের শিক্ষা অনুসারেই আমরা চলবো। আর বিকেলবেলা দাদা আসছেন, আজকে এই মঞ্চে দাদা নিয়ে আমার খারাপ লাগছে, দাদা ছাড়া মঞ্চ আলোকিত হয় না, খুব খারাপ লাগছে, কিন্তু বিকেলে আমরা তাকে উদযাপন করবো, কেক কাটবো, দাদাকে পায়েস খাই উদযাপন করবো। সেখানে সমস্ত ভেরি থেকে শুরু করে বাজার কমিটি থেকে শুরু করে শান্তিনগরের সমস্ত ক্লাব, সংঘ সমিতি সবাই উপস্থিত থাকবে, আপন নাগরিকরাও উপস্থিত থাকবে। হ্যাঁ, সবাই তোমরা এসো, কেক দেবো, সবাই মিলে আনন্দ করবো। ঠিক আছে, সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। শম্পা ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।